বিশ্বনবীর জীবনী আমাদেরকে আলোকিত করে না। আজকে সারা পৃথিবীর বহু মুসলমান রাসূলের সুন্নাহর জন্য মার খাচ্ছে। আমি যেখান থেকে এসেছি, আব্দুল কাদের মোল্লা নামে একজনকে বিনা অপরাধে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। আহমদ শফি, বাংলাদেশের, আপনারা চিনেন তাকে, হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম। তিনি একটি স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো, আর আব্দুল কাদের মোল্লা ওনার সাথে মোলাকাত করছেন। তিনি যখন এই স্বপ্নটা বর্ণনা করলেন, আশেপাশের বর্তমান সরকারের লোকেরা বলছে, হুজুর আপনি এইভাবে আপনি ওপেনলি আপনি এই কথাগুলো বলছেন। তিনি বলছেন, আমি স্বপ্ন কি বলতে পারবো না? আজকে আমরা কথাও বলতে পারছি না। আমার বহু ভাই 4 বছর নিজের স্ত্রী ছেলেকে দেখে না। আমার বহু ভাইকে গুম করে দেওয়া হয়েছে। অপরাধ কি? আমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কোরবানির জন্য রাজি আছি, কোরআনের সাথেই চলতে হবে আমাদের। সূরা বাকারাতে আল্লাহ 5টা পরীক্ষার কথা বলেছেন। 5 tests Allah will take from all believer who have the strong belief. And Prophet sallallahu alaihi wasallam said, ashaddu bala'an bala'ul anbiya thumma lamsal falamsal. আপনার আমল নবী আলাইহিস সালামদের যত কাছে হবে তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন আপনি। এমন একজন নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসেন নাই। শুধু 2 জনের ব্যাপারে আমরা একটু জানি। আদম আলাইহিস সালাম এরকম খুব বড় সাফারিং এ পড়েন নেই, আর দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে কিংশিপ পেয়েছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। বাকি সব নবী আলাইহিস সালামের উপর মাসাতমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূল আল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এত অত্যাচার, এত বেশি কষ্ট দেয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়েছি, সাথে সাথে দেখেছি একজন ভাই মসজিদের ইমাম, তাকে ধরে নিয়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, হাতের রগ কেটে দেওয়া হয়েছে, শরীরের রক্তগুলো ঝরে ঝরে মানুষের সামনে তিনি চলে গেছেন পৃথিবী থেকে। তাকে বাঁচানোর জন্য কেউ আগিয়ে আসেন নেই। তিনার মুখ উচ্চারিত হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও শাহাদাতের জন্য তৈরি আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব আমার গোলামদেরকে। কে বলছেন? আর একটু জোরে বলেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম লাম তাকিদুন সাকিলা, indeed I will take your test. হাঙ্গারনেস, 4 দিন পর্যন্ত খেতে পায় না। একটা ইউনিভার্সিটির ছেলে, তাকে কোনো খাওয়া দেয়া হয় না, এমনকি ওযুর জন্য এক বদনা পানিও তাকে সরবরাহ করা হয় না। তবুও ছেলেটি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সালাত আদায় করে। দেখা হওয়ার পরে বললাম, কোন জিনিস তোমাকে সালাত আদায় করতে বাধ্য করলো? ছেলে উত্তর দিচ্ছে, আমি স্বপ্ন দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলাচ্ছেন। প্রেরণা কোথা থেকে নেব আমরা? একটাই জায়গা, মুহাম্মদ সাল্লাল্লাহু
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আজকে ভয় দেখানো হচ্ছে সারা পৃথিবীতে, সবাই আমাদেরকে ভয় দেখায়। হোসাইন নাম দেখলেও ভয় দেখানো হয়। আল্লাহ বলছেন আমি ভয় দূর করে দেব। কন্ডিশন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু